ডাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের মধ্যে যে শ্যামা প্রসাদ মুখার্জি যে পোর্ট রয়েছে কলকাতা, এই কলকাতার ডকেটে তোমাদের কিন্তু ক্লার্ক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে। কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কিন্তু নিযুক্তি করা হবে। এখানে কিন্তু 23টি জেলা ক্যান্ডিডেটে তোমরা আবেদন করতে পারো। তো তোমাদের এখানে আবেদন থেকে শুরু করে বয়স, বেতন কেমন কি থাকছে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো চ্যানেলে নতুন আছে, চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো এখানে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হচ্ছে, দেখতে পাচ্ছ, এঙ্গেজ 17 কমার্শিয়াল ডিউটি ক্লার্ক, অর্থাৎ তোমাদের কিন্তু 17টি শূন্য পদে এখানে নিয়োগ করা হবে। অন কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু নিয়োগটি করা হবে ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার। প্রথমত তোমাদের কিন্তু ইনিশিয়ালি 3 বছরের জন্য এখানে দেখতে পাচ্ছ আন্ডার ট্রাফিক ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। টাইপ অফ এঙ্গেজমেন্ট রয়েছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে। পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট দেখতে পাবো প্রথমত তোমাদের 3 বছরের জন্য এখানে নিয়োগটি করা হবে এবং আপার এজ লিমিট কিন্তু এখানে যে 1/4/2025 তারিখ অনুযায়ী তোমাদের যে 35 বছরের মধ্যে বয়স থেকে দেয়, তাহলে কিন্তু এখানে আবেদনটি তোমরা করতে পারো সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা। স্যালারি কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভালো রকম একটা স্যালারি রয়েছে, 35,000 টাকা কনসিডারেটেড পার মান্থ স্যালারি তোমরা কিন্তু এই ক্লার্ক পদের ক্ষেত্রে পেয়ে যাবে। ন্যাশনালিটি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ 23টি জেলার ক্যান্ডিডেট, 23টি জেলার ক্যান্ডিডেটটাই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের বলে রাখি, যে কোনো ডিসিপ্লিন থেকে তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাস আউট করে থাকো এবং সাথে যদি 50% মার্কস থেকে থাকে গ্র্যাজুয়েশনে, তাহলেই তোমরা কিন্তু এখানে নিশ্চিন্তে আবেদনটি করতে পারবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু কম্পিউটার যে বেসিক রয়েছে সেই বেসিক কম্পিউটার তোমাদের জানা থাকতে হবে এবং সাথে কিন্তু 2 বছরের সিমিলার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো বলে রাখি তোমাদের এটি কিন্তু একটি ডিজারেবল কোয়ালিফিকেশন, যদি না থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলেই। এবং এখানে তোমাদের আবেদন কীভাবে করবে, এখানে কিন্তু কিছু টার্মস এবং কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। পুরোপুরি সমস্ত ফুল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু সম্পূর্ণ থাকতে হবে। আমার এখানে এই কমার্শিয়াল ডিউটি ক্লার্ক পদের ক্ষেত্রে তোমাদের যে আবেদন ফর্ম রয়েছে, আবেদন ফর্মের যে হার্ড কপিগুলি রয়েছে ফর্ম ফিল করে তোমাদের কিন্তু জমা করতে হবে। এবং দেখতে পাচ্ছ যে NXGR 1 রয়েছে, সেখানে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি দেওয়া রয়েছে, সেটি আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করো, সেটাও কিন্তু আমি বলে দেবো। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু আবেদন ফর্মটি দেওয়া থাকবে, সেখানে গিয়েও তোমরা ডাউনলোড করে নিতে পারো। অন অর বিফোর দেখতে পাচ্ছ তোমাদের যে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 16/5/2025 তারিখ কিন্তু তোমাদের আবেদন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে। তো 16 তারিখের আগে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি জমা করবে এবং জমা করার জন্য তোমাদের কিন্তু ফর্মটি ফিল করে যে খামের মধ্যে ভরবে, খামের উপরে কিন্তু তোমাদের যে বড় হাতের অক্ষরে তোমাদের কিন্তু লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্রাকচুয়াল, এই লেখাটি লিখতে হবে এবং সাথে কিন্তু তোমার যে অ্যাড্রেসটি দিতে হবে সেখানে খামের উপরে যে SR DY সেক্রেটারি টু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা @15 স্ট্যান্ড কলকাতা, এই অ্যাড্রেসটি তোমাদের কিন্তু খামের উপরে দিতে হবে এবং সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু দিতে হবে সেই খামের মধ্যে। তো জমা করতে হবে, তোমাদের জমা করার লাস্ট ডেট হচ্ছে 16/5/2025 তারিখ। এবং এখানে কিন্তু তোমাদের যে লিখিত পরীক্ষা রয়েছে সেই নিয়োগ সংক্রান্ত তোমাদের যে লিখিত পরীক্ষা, এরপর তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট, পার্সোনালিটি ইন্টারভিউ, সমস্ত কিছু কিন্তু পরবর্তী যে টাইম ভেন্যু রয়েছে সমস্ত কিছু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীতে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, কেমন। এবং সাথে তোমাদের কী কী ডকুমেন্টগুলি তোমাদের জমা করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। অ্যাডিশনাল সেট ফটোকপিস তোমাদের জমা করতে হবে। এস প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দিতে পারো বোর্ডের। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের মার্কশিট এবং তোমার সার্টিফিকেট দিতে হবে, দেখতে পাচ্ছ। মার্কশিট তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমরা দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই দিয়ে দেবে। 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের দিয়ে দেবে। এরপর তোমাদের ফটো আইডেন্টি কার্ড হিসাবে তোমাদের কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড অথবা আধার কার্ড, যে কোনো ডকুমেন্ট তোমাদের কিন্তু দিতে হবে, দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে ফুলফিল দ্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া অ্যান্ড সাবমিশন অফ সেলফ অ্যাটেস্টেড, সমস্ত ডকুমেন্টগুলির কিন্তু সমস্ত জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। লিভেন ডকুমেন্ট উইথ অ্যাপ্লিকেশনের সাথে ইজ ম্যান্ডেটরি তোমাদের দিতে হবে ফর কনসিডারেশন অফ দ্য ক্যান্ডিডেচর। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি এখানে ক্যান্সেল করে দেওয়া হবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, কেমন। তো এখানে তোমাদের সাবমিশন করা মানে যে তোমাদের যে এখানে জবটি হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নয়, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো SMP অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের কিন্তু এখানে রিজার্ভস এবং রাইট রয়েছে, এই নিয়োগটি যে কোনো সময় তারা কিন্তু কোনো রকম কোনো নোটিশ ছাড়াই তারা কিন্তু ক্যান্সেলও করতে পারে। এবং এখানে কিন্তু তোমাদের বলে রাখি, দেখতে পাচ্ছ এই যে NXGR 1 রয়েছে, এটি তোমাদের আবেদন ফর্ম, এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অ্যাজ, এখানে তোমাদের কিন্তু সেই পোস্টের নামটি মেনশন করবে। এরপর সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অর্থাৎ তোমাদের ফটোগ্রাফটি কিন্তু এখানে তোমরা পেস্ট করবে।
এরপর তোমাদের এখানে নাম, ফাদার্স নেম এবং বাকি যে ডিটেলসগুলি রয়েছে, সিম্পল একটি ফর্ম রয়েছে। তোমাদের কোয়ালিফিকেশন, এখানে হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন তোমরা ফিল করবে। এরপর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা মেনশন করবে, কোম্পানি নেম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং তোমাদের যে সিগনেচার রয়েছে এই সমস্ত। তো এই যে পেজটি রয়েছে এই পেজটি কিন্তু তোমরা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং এই আবেদন ফর্মটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন কিন্তু টেলিগ্রাম লিঙ্কেও পেয়ে যাবে, অথবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। কেমন? তো ফর্ম ফিল করে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করবে এবং এখানে কিন্তু তোমাদের টার্মস এবং কন্ডিশন কি দিয়ে দেওয়া হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে প্রথমত তোমাদের কিন্তু 3 বছরের জন্য এখানে দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ করা হবে। এরপর তোমাদের কিন্তু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স তোমরা যদি প্রোভাইড করো তাহলে অ্যানুয়াল হিসেবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদেরকে রিনিউয়ালও করা হবে এখানে। এবং তোমাদের এখানে যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু তোমাদের ফুল টাইম কাজ তোমাদের করতে হবে। ওয়ার্কিং ডেতে দেখতে পাচ্ছ প্লেস অফ পোস্টিং এবং দে মে বি রিকোয়ার্ড টু ওয়ার্ক ইন শিফট ওয়াইজে তোমাদের কিন্তু কাজ করতে হবে এবং যে কোনো সপ্তাহে দেখতে পাচ্ছ একদিন কিন্তু তোমাদের উইকলি অফ ডে তোমরা পেয়ে যাবে এখানে। কেমন? দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটকে কিন্তু দেখতে পাচ্ছ যে 15 ডেজের তোমাদের কিন্তু লিভ পেয়ে যে পার ইয়ারে তোমরা অবশ্যই পেয়ে যাবে এখানে। এবং এখানে কিন্তু হুইচ মে বি অ্যাভেল উইথ প্রায়র অ্যাপ্রুভালেই তোমরা কিন্তু এখানে 15 দিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু ছুটি পেয়ে যাবে এবং 15 দিনের বেশি ছুটি তোমরা যদি নিয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু যে প্রো রাটা বেসে তোমাদের কিন্তু স্যালারি থেকে ডিডাকশন এখানে করে দেওয়া হবে বলা হচ্ছে। অ্যাডিশনালি দেখতে পাচ্ছ সিক লিভ তোমরা কিন্তু পেয়ে যাবে, এক্সটেন্ড 10 ডেজে তোমরা কিন্তু সিক লিভ ওখানে পেয়ে যাবে। এবং এখানে কিন্তু যে মেডিকেল ফ্যাসিলিটি রয়েছে দেখতো ইনডোর এবং আউটডোর মেডিকেল ফ্যাসিলিটিও তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। অন অফিসিয়াল ট্যুরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে টিএডিও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ম্যাটারনিটি লিভ হিসেবে তোমরা কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল ফিমেলদের জন্য কিন্তু এখানে তোমাদের লিভ রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু এই সমস্ত টার্মস এবং কন্ডিশনগুলি রয়েছে, তোমরা কিন্তু একবার ভালোভাবে দেখে নেবে। দেখে নিয়ে তোমাদের যে আবেদন ফর্মটি আমি দেখালাম সেই আবেদন ফর্মটি তোমরা কিন্তু ফিল করবে। আবেদন ফর্মটি ফিল করার পর তোমাদের যে ডকুমেন্টগুলি রয়েছে এই ডকুমেন্টগুলি তোমরা কিন্তু অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই জমা করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।